হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোমাস ক্রিমস কিচেন। আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছো। আলহামদুলিল্লাহ। আজকে কেক ডেকোরেশনের জন্য ক্রিমের রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে শেয়ার করে নেব বলে। ভীষণ সহজভাবেই রেসিপিটি শেয়ার করে নেব। চলো পুরো ভিডিওটি প্লিজ কন্টিনিউ করো। হাফ কাপ হুইপিং ক্রিম দিয়ে দিচ্ছি। টোটাল 1 কাপ ক্রিম আমি এখানে ইউজ করব। হাফ করে দুটো কাপ আমি দিয়ে দিলাম, হাফ হাফ করে, দেখতেই পাচ্ছ। আর এবার বিটার দিয়ে এটাকে বিট করব। বিটার মেশিনটা আমি সেট করে নিয়েছি। এবার জাস্ট 2 সেকেন্ড মতো আমি একটু ঘুরিয়ে নেওয়ার পরেই কাঁটা খুলে নিলাম। এবার তলার বোলের মধ্যে বরফ দিলাম। অবশ্যই বরফটা দিতে হবে, না হলে কিন্তু ক্রিম পারফেক্টভাবে রেডি হবে না। আবারও বিটার মেশিন দিয়ে আমি বিট করছি। বিটারের এই কাঁটাগুলোকেও কিন্তু 15 মিনিটের জন্য আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। প্রথমে একদম লোতে রেখে আমি 2 থেকে 3 মিনিট বিট করে নিয়েছি। তারপরেই যখন ক্রিমের থিক হতে শুরু করবে, সেই পর্যায়ে আস্তে আস্তে বিটার মেশিনেরও স্পিড বাড়াতে হবে। একেবারেই কম থেকে হাই করা যাবে না। লোতে রেখে 2 থেকে 3 মিনিট বিট করে নেওয়ার পরে একটু বাড়িয়ে নিয়ে আবারও বিট করে নেব। ঠিক এই রকম টেক্সচার যখন আসবে, সেই পর্যায়ে আরও একটু বাড়িয়ে নেব স্পিডটাকে। দেখতেই পাচ্ছ অনেকটাই ঠিক হয়ে এসেছে। তাই অবশ্যই মাথায় রাখতে হবে, একেবারেই হাই স্পিড দেওয়া যাবে না, লো থেকে কিন্তু হাইয়ে যেতে হবে। প্রায় 7 থেকে 9 মিনিটের মধ্যেই এরকম পারফেক্ট ক্রিম রেডি হয়ে যাবে, ভীষণই সহজেই। আর কখনো কখনো কোনো ক্রিমে সুগার যুক্ত পাওয়া যায়, সেক্ষেত্রে এক্সট্রা চিনি বা আইসিং সুগার ইউজ করার কোনো প্রয়োজন নেই। যেটাতে সুগার থাকে না, সেক্ষেত্রে সুগার অ্যাড করতে হয়। আমার ক্রিমে সুগার অ্যাড করা ছিল, তাই ক্রিমে আমি কোনো রকম সুগার এক্সট্রা আমি অ্যাড করলাম না। ক্রিম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তোমরা যদি চাও এই হোয়াইট কালার ক্রিম কেকের উপরে ডেকোরেশন করতে পারো, আবার ফুড কালার দিয়ে কালারফুল করেও ডেকোরেট করতে পারো। আমি কালার দিয়ে একটু কালারিং করব, তাই কিছু ক্রিম আমি তুলে নিচ্ছি। দুটো বাটিতে আমি তুলে নিয়েছি, কিছুটা এই পাত্রের মধ্যে রেখেছি। এবার এর মধ্যে আমি ফুড কালার দিয়ে কালার করে নেব। পুরো বাটিটাকে প্রথমে ভালো মতো ক্রিমগুলোকে এক জায়গায় করে নিতে হবে। ক্রিম কেক আমাদের সকলের ভীষণই পছন্দের, বড় ছোট। তাই অবশ্যই এই রেসিপিগুলো যদি ফলো করে বাড়িতে বানানো যায়, তাহলে খুব সহজেই কেক বানিয়ে নেওয়া যাবে, আবার সবাই অনেক খুশি হবে। পিঙ্ক কালার আমি 2 ফোঁটা দিয়ে এটাকে কালার করে নিচ্ছি। এটা আমি লাইট পিঙ্ক রাখবো, তাই 2 ফোঁটা রেখেছি। ঠিক ভালো মতো মাখানো হয়ে গেছে, তবে খুব জোরে জোরে কিন্তু ফেটিয়ে মাখানো যাবে না, হালকা হাতে স্প্যাচুলা দিয়ে কিন্তু মাখাতে হবে। আরও বেশ কিছুটা ক্রিম নিয়ে আমি ব্লু কালার অ্যাড করলাম। আমি আরও একটু দিলাম, কারণ অনেকটাই লাইট লাগছিল, একটু ডিপ করে নেব, তাই 4 ফোঁটা মতো আমি কালার অ্যাড করেছি। আরও কিছুটা ক্রিম নিচ্ছি। এবার আমি এটাকে ডিপ পিঙ্ক করে নেব।
ক্রিমের কালার করা একেবারেই রেডি। আশা করছি তোমাদের প্রত্যেককে বোঝাতে পারলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একেবারেই ভুলো না। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আল্লাহ হাফিজ।